ঈদ মুবারক, ঈদ মুবারক বলতে বলতে আমাদের থেকে বিদায় নিচ্ছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। যদিও ঈদ আসে মানুষকে, কোরবানকে বলা হয় যে মনের পশু। মনের পশু যদি আপনি কোরবান দিতে পারেন, আপনার মাঝে যদি খারাপই দূর হয়, মন মানসিকতা শেষ হয়, তাহলে আপনার জীবন সার্থক। কিন্তু আমরা কয়জনে বা পারি মনের পশু কোরবান দিতে? পশু যে আমরা হয়তো কোরবান উসুল্লাহ করে গরু, ছাগল, মেয়া, দুম্বা এগুলো দিই আল্লাহ রাজি খুশির জন্য, কিন্তু আমরা কি এটা জানি আল্লাহ রাজি খুশি তার চেয়ে বেশি আমাদের মাঝে আছে যদি আমরা মনের পশু কোরবানি দিতে পারি? তাহলে সে আর বড় ফজিলত আমার মনে আর কিছু নেই। কিন্তু আমরা ব্যর্থ। আমরা কোরবান দিচ্ছি, গোশত নিচ্ছি, খাচ্ছি, আনন্দ করছি, দুদিন পর শেষ। কিন্তু কিন্তু আমাদের মনের মাঝে যে একটা পশু আছে, যেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেই পশুকে পরিবর্তন করতে হবে। আর সেই পশুর নাম হলো কর্ম। আপনার কর্ম ভালো হলে আপনি এমনি ভালো, আপনাকে কোরবান দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে না। তাই প্রতিটি মানুষের উচিত নিজেকে পরিবর্তন করা, নিজের মাঝে পরিবর্তন করা, ভালো দিকগুলো খুঁজে বের করা, যেই দিকে আল্লাহ, যেই কাজগুলো আল্লাহ রাজি খুশি হয়, আল্লাহ সন্তুষ্ট লাভ করা যায়, আখিরাতে সন্তুষ্ট লাভ করা যায়, ওই কাজগুলো খুঁজে বের করা। আর ওটা যদি আপনি পরিবর্তন না করতে পারেন, এরকম হাজারটা কোরবানি দিলেও আপনার ওই কোরবানি কোনো কাজে আসবে না। কারণ বড় কোরবান হলো আপনাকে যখন আপনি খুশি আল্লাহর দরবারে কোরবানি দিতে পারবেন, আপনাকে আপনার পরিবর্তন আনতে পারবেন, আপনার মাঝে ইমান আনতে পারবেন, সৎ পথে আনতে পারবেন, তখনই আপনার ওই কোরবানি কাজে আসবে। তা না হয় লোক দেখানো কোরবানি কোনো কাজে আসবে না, আমি যতটুকু মনে করি। আপনি কি মনে করেন? কমেন্ট, লাইক, শেয়ার করে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। আর সকলের আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়াবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে কোরবানি গোশত তারা পেয়েছে কিনা খবর নেবেন। কেননা আপনার এই কোরবানির হক বনে আপনার আগে আপনার আপনজনের মধ্যে যারা গরিব আছে, কোরবানি দিতে পারেনি, তাদের হক আগে আদায় করবেন। আল্লাহ হাফেজ।